দাদা ধর্ষকের সাজা ফাঁসি চাই, এই আন্দোলন করে আসলাম, কিন্তু এখনো ক্লিয়ার না যে ধর্ষককে ফাঁসি দিলেই কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনি একটু ক্লিয়ার করেন। দেখো, ধরো একজন মানুষ যার বয়স 60+, 65 বছর বয়স, ধরো ওই মানুষটার মধ্যে একজন ধর্ষকের যে গুণাবলী সবগুলোই বিদ্যমান আছে। ওই লোকটাও মন থেকে একজন পুরোপুরি ধর্ষক। তার যে চিন্তাধারা, তার যে কর্মকাণ্ড, সবকিছুই সে একজন ধর্ষক। শুধু পার্থক্যটা হচ্ছে তার বডি পার্টস ঠিকঠাক কাজ করে না দেখে সে ওই আসল কাজটা করতে পারে না, এই হচ্ছে পার্থক্য। কিন্তু আদারওয়াইজ সে ধর্ষক থেকে কোনো অংশে কম না। এখন যদি তোমার মাথায় এতটুকু বুদ্ধি থাকে তাহলে তুমি নিশ্চয়ই ধরে নেবা যে এই লোকটা একজন ধর্ষকের চেয়েও বেশি ডেঞ্জারাস। কেন বলো তো? কারণ একে তো সে ধর্ষক, দ্বিতীয় কথা হচ্ছে সে এক্সপিরিয়েন্সড, তার 65+ বয়স, আর তৃতীয় কথা হচ্ছে তার ভেতরে যে অ্যাঙ্গার, তার ভেতরে যে ক্ষোভ জাগতেছে, লালসা কামনা জাগতেছে, এই জিনিসটাকে সে তার যে ওই বডি পার্টস থেকে সে বের করতে পারতেছে না, যেটা থেকে সে চাইতেছে। তো না, সে যেটা চাইতেছে সেটা যখন সে না পাইতেছে তখন কি করবে সে? তার এই অ্যাঙ্গার, ক্ষোভ, কামনা, বাসনা, লালসা এগুলো সব অন্যভাবে বের করবে, যেটা হয়তো একজন ধর্ষকের চেয়েও 100 গুণ বেশি কষ্টদায়ক হবে কারোর জন্য, বা তার জন্য হয়তো বেশি আনন্দদায়ক, যেটাকে আমরা পৈশাচিক বলবো। এই গেল দুইজন, একজন তো ধর্ষক প্রথম, আর একজন হলো এই 65 বছরের এই যে বুড়ো। আর একজন ধরো 30-35 বছরের একটা লোক, সমাজ যাকে ভদ্রলোক বলে চিনে, একজন ধার্মিক ব্যক্তি, একজন ভালো বাবা, একজন ভালো ছেলে। এখন এই সমাজের ভদ্রলোক ব্যক্তি, ধার্মিক ব্যক্তিটা, একজন ভালো বাবা, একজন ভালো ছেলে, সে রাতের বেলা তার ওয়াইফকে ধর্ষণ করে। হ্যাঁ, ওই সেই ওয়াইফ যাকে আর কি সমাজের কিছু মানুষ এক হয়ে দুজনকে সেক্স করার পারমিশন দিছিল। এখন সেই সেক্স করার আরো আপগ্রেড হয়ে সে ধর্ষণ করতেছে। এখন সেক্স করার পারমিশন দেওয়ার পরে ধর্ষণ, এখানে মরালিটি ইমরালিটির প্রশ্ন এসে যায়, মরাল কিনা বা ইমোরাল কাজ কিনা। আর আজকাল তো অনেক দেশ এটাকে লিগাল করে দিতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মানে এটাকে লিগালি করে দেবে যে তোমার বউ, তোমার ওয়াইফকে তুমি যা করো সেটা আমাদের ব্যাপার না। নিজের বউকে রেপ করলে হয়তো এরপর থেকে লিগাল কোনো ঝামেলা হবে না। আর এই যে মরাল ইমোরালিটি, এটা হচ্ছে all the moral flows from the religion। কোনো না কোনো ধর্ম এসে তুমি যেটাকে ইমোরাল বলে মনে করবে সেটাকে মরাল বলে চালাই দেবে। এক ধর্ম যেটাকে ইমোরাল বলবে, আর এক ধর্ম এসে সেটাকে মরাল বলবে। ঠিক আছে? তো ওই মরাল ইমোরাল ব্যাপারটা ওই রিলিজিয়ানের সাথে কানেক্টেড। এখন এই তিনজন ব্যক্তি, প্রথমজন যে ধর্ষণ করছে, দ্বিতীয়জন ওই যে বুড়ো ভাম, আর তৃতীয়জন এই সমাজের ভদ্রলোক। এখন এই তিনজনের মধ্যে তুমি ধর্ষক বা রেপিস্ট কাকে বলবা? কয়জনকে বলবা? অবভিয়াসলি ওই প্রথমজনকে, ওই একজনকেই বলবা। শাস্তি কার চাইবা? ওই একজনেরই। বাকি দুইজনকে তুমি ধর্ষকও বলবা না, তাদের সাজাও চাইবা না। অথচ এরা তিনজনই কিন্তু রেপিস্ট, তিনজনেরই মাইন্ডসেট এক, তিনজনেই রেপ করতেছে। কিন্তু তোমাকে শেখানো হয়েছে যে ধর্ষক তাকে বলো যে এই কাজটা প্রকাশ্যে করে বা করার পরে ধরা পড়ে যায়। এটা তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে, আর তুমি সেটাই বলতেছো, আর তারই সাজা দাবি করতেছো। বাকি ধর্ষকদের তোমাকে শেখানোই হয় না কখনো, কারণ বাকি ধর্ষকদের যারা শেখাবে বা যারা চেনাবে তোমাকে, তারাই সেই জায়গাটায় বসে আছে। এজন্য তোমাকে
বাকি ধর্ষকদের পরিচয় কখনো করানোই হয় নাই। তুমি ওই একজনকে চিনছো, ওই একজনের সাজার জন্য আবেদন করতেছ। অথচ ওই যে বাকি দুইজন, ওই যে মুরব্বীটার কথা বললাম, ও হতে পারে যতটুকু বলছি তার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। সে হয়তো এখন একজন বড় কোনো বিজনেসম্যান, কোনো উদ্যোক্তা, আর তার বিজনেসের কারণে সে হয়তো গিয়ে দেখো কোথাও 100 একর বন জঙ্গল কেটে সাবার করে দিছে। আর ওই যে 100 একর বন জঙ্গল কেটে সাবার করছে, তার ওই বন জঙ্গলের মধ্যে না জানি 300-400-500 প্রকারের যে ছোট ছোট কীটপতঙ্গ, পোকামাকড়, ছোট ছোট পাখি ছিল, এদেরকে এই পুরো পৃথিবী থেকে বিলুপ্ত করে দিছে। ওই জাতিগুলোকে হয়তো 500 পোকামাকড়ের জাতিকে সে ওই বন কাটার সাথে সাথে পৃথিবী থেকেই পুরো বিলুপ্ত করে দিছে। মারা না, মারা তো এক কথা, ওই তাদের যে জাতি, ওই প্রজাতিটাকেই একদম পৃথিবী থেকে বিলুপ্ত করে দিছে। কিন্তু তারপরও কি তুমি তার ফাঁসির দাবি করতে পারো? পারো না। তুমি কি ওই সেই হাজবেন্ডের যে প্রত্যেকদিন রাতে রেপ করে তার ফাঁসির দাবি করতে পারো? পারো না। কারণ তোমাকে শেখানো কি হয়েছে যে সাজা কিসের হয়? একটা পার্টিকুলার অ্যাক্টের, পার্টিকুলার মাইন্ডের কোনো সাজা হয় না। এই যে প্রকাশ্যে পিটিএম, ধর্ষকদের প্রকাশ্যে পিটিএম মারার ক্যাম্পেইন চালু করা, তারপরে হচ্ছে ধর্ষকদের গোপনাঙ্গ কেটে দেওয়া, এগুলো করলে কি কি মনে হয় ধর্ষণ কমে যাবে? বা এই যে সাজা দেওয়া, ফাঁসি যদি দেওয়াও হয়, তারপরও কি ধর্ষণ কমে যাবে? মোটেই না। কারণ সাজা যেটা দেয়া হবে বা যেটা দেয়া হচ্ছে, এটা কি ধর্ষক জানে না? ধর্ষণকারী জানে না? অবভিয়াসলি জানে। আর এই ধর্ষক হোক বা অপরাধ, আর সাজা আর শাস্তি, ধর্ষণ আর এই শাস্তি, এই দুইটাই কি জানো, কানেক্টেড, একই জায়গা থেকে আসে এই দুইটা জিনিসই। আর সেই জায়গাটা কি? ইগো। এই অপরাধের পেছনেও কি আছে? ইগো। আর শাস্তি দেওয়ার পেছনে কি আছে? ইগো। যে অপরাধ করে সে তো জানেই শাস্তি হবে, তো সে জেনে শুনেও অপরাধ করতেছে, নেই করছি অপরাধ, দে শাস্তি, ইগো। আর যে শাস্তি দিবে সেও, আয় তুই অপরাধ করছিস, এবার তোকে দিই শাস্তি। সাজাটা তো দেখো, এই সাজাটা কি? সাজাও তো এক ধরনের ট্রানজেকশন। সাজা এক ধরনের ট্রানজেকশন। একটা মুভিতে দেখছিলাম যে একটা থাপড় দিলে 10,000 টাকা জরিমানা। তো ওই যে বড় লোক, যার ভেতরে অহংকার, ইগো, সে 3টা থাপড় মারছে, যে নে একটাই যখন 10,000, 3টা দিলাম 30,000 নে। এটা কি? ট্রানজেকশন। আইনের যে ট্রানজেকশন সেগুলা, মানে আইনের অপরাধের কি কি সাজা, আইনের ট্রানজেকশন গুলো একদম হোটেলের মেনুতে যেভাবে আইটেমের সামনে নাম লেখা থাকে, আইটেমের সামনে যেমন দাম লেখা থাকে, আইনের সাজাও তো এভাবেই লেখা আছে যদি ঠিকঠাক তুমি চিন্তা করো। ওটাও তো একটা মেনু কার্ডের মতোই। এই কাজের জন্য এই কয় বছর জেল, এই কাজের জন্য এই কয় বছর জেল, এই কাজের জন্য এই কয় বছর জেল। এখন তুমি একজন অপরাধীকে যদি 5 বছর সাজা দেও, তোমার কাছে মনে হইতেছে যে তুমি সাজা দিতেছ। অপরাধী যদি সেটা সাজা মনেই না করে, সে তো আসছে এই কাজটা করে, সে তো জানে এই করলে 5 বছর সাজা হবে, সে তো ওই যেটা অপরাধ সেটা করে সে স্যাটিসফাইড যে আমি এইটা করবো, তুই সাজা দিবি দে 5 বছর, আমি সাজা মনেই করি না। তাহলে সে যদি সাজাই মনে না করে, তুমি ধর্ষকের শাস্তি ফাঁসি চাও, এখন যে ধর্ষক তার কাছে ফাঁসি হবে সে জেনে, যদি এমন হবে কোন একটা ধর্ষক এসে বলবে যে কই কন্ট্যাক্ট বের করো, আমি ধর্ষণ করব, তারপর আমাকে এই ফাঁসি দিও, আর ধর্ষণ আমি কন্ট্রাক্ট সাইন করে তারপর যাচ্ছি ধর্ষণ করতে, আমার ধর্ষণ করা হইলে পর তারপরে আমাকে ফাঁসি দিও, আমার মেইন উদ্দেশ্য ধর্ষণ করা, ও ফাঁসি আমার ডাজেন্ট ম্যাটার, আমি তো এমনিতেও মরে যাবো, আর ফাঁসি হবে সেটা জানি, তো চলো আমাকে আগে কন্ট্রাক্ট সাইন করো যে আমি ধর্ষণ করবো, তারপর ফাঁসি দেবা, কিন্তু আমি তাকে ধর্ষণ করতে চাই, আমি এখন ধর্ষণ করতে যাচ্ছি। সাজা, আইন, সাজা এরকমই, আইন আপনাকে কি করে, অ্যাকনলেজ করে। আর এই যে শাস্তি দেওয়ার প্রসেস, এটা হচ্ছে পুরোটা ইটস অ্যান এগ্রিমেন্ট, ইটস এ কন্ট্রাক্ট, আর কিছুই না। আইনের কি করা উচিত? অপরাধীরা চাই এইটা যে আমি যে এইখানে আসি,
এইটা যেন প্রকাশ পায়, আমার অস্তিত্বটা দেখানোর জন্য। তোমার রেস্টুরেন্টে যদি কেউ খেতে আসে, তুমি যদি তাকে খেতে না দাও, বা তাকে তুমি যদি বলো তুমি আসোই কেন, এখানে আসো কেন, তুমি যদি তার উপস্থিতি গ্রাহ্য না করো, তাহলে তুমি তো খাবার বিক্রি করতে পারবে না, আর তোমার কাস্টমারও থাকবে না, দুই পক্ষই থাকবে না। তুমি খাবারও বিক্রি করতে পারবে না, তোমার কাস্টমার থাকবে না। আইন যদি এদেরকে তাদের যে সেই উপস্থিতি, তাদের যে সেই অস্তিত্ব, সেটাই টের না পাওয়ায়, তখন হচ্ছে এদের আসল সাজা তখন বুঝবে। আইন এদেরকে যতই সাজা দেখ, 5 বছর 10 বছর যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তারা কি মনে করে জানো? যে আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে, আমরা যে অপরাধটা করছি তার জন্য এইখানে আমাদের অস্তিত্ব, আর আমাদের অস্তিত্বতে এই সাজা, এটা আমাদের পরিচয়। এই সাজা আমার একজন কয়েদির সামনে যখন এত বছরের সাজা, তার মানে ওইটা তার পরিচয়, তার অস্তিত্ব। ধর্ষকের সাজা ফাঁসি হোক সবাই চায়, কিন্তু সেই ফাঁসিটা যেন এমনভাবে হওয়া উচিত যে ধর্ষককে অ্যাকনোলজি করলো না, তার অস্তিত্ব ছিল না, এমনভাবে দেখ আইন মোস্ট ওয়েলকাম। কিন্তু সেটা সম্ভব না। আর এরপর যেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আইন তো আইনের কাজ করবে, আমাদের মাইন্ডসেটও কতটা যে উৎকৃষ্ট সেটা মনে হয় সবারই জানা। একটু বলি, দেখো, ধর্ষণ আর মৃত্যু, কাউকে ধর্ষণ করা আর কাউকে মেরে ফেলা, এই দুইটার মধ্যে কোনটা বড় অপরাধ মনে হয় তোমার কাছে? চিন্তা করো। অবভিয়াসলি কাউকে মেরে ফেলা। ধর্ষণ বড় না, কারণ তোমার জীবন থাকলে ধর্ষণ করতে পারবে, জীবিত থাকলে। যে জীবিতই নেই, যাকে মেরে ফেলা হয়েছে, তার উপরে আর কি কাউকে মেরে ফেলার পরেও এর উপরে আর কি অপরাধ থাকতে পারে? কোনো অপরাধ থাকতে পারে না। কিন্তু আমরা কি করি? ধর্ষণটাকে বেশি প্রাধান্য দিই। কোনো একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, কিন্তু নিউজ পেপারে কি ছাপবে জানো? মেরে ফেলছে এই কথাটা ছোট আকারে ছাপলেও ছাপতে পারে, কিন্তু ধর্ষণটা বড় করে ছাপবে, আর পাবলিকও তাতেই ইন্টারেস্ট। কাউকে ধর্ষণ করা হলে পাবলিক সেটা নিয়ে উঠে পড়ে লাগে। কেন জানো? প্রত্যেক দিন এত মানুষকে হত্যা করা হচ্ছে, কাউকে গুলি করে হত্যা করা হচ্ছে, কাউকে গলা কেটে হত্যা করা হচ্ছে, কাউকে না জানি কত উপায়ে হত্যা করা হচ্ছে প্রত্যেক দিন। এটা একবার দেখছে সোশ্যাল মিডিয়া, ব্যাস, ওটা নিয়ে কোনো আউটরিচ নাই। কিন্তু যদি একটা মেয়েকে ধর্ষণ করা হয়, কাউকে ধর্ষণ করা হয়, ওইটা নিয়ে আউটরিচ চলতে থাকে। এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে তোমার যে মাইন্ডসেট, সেটা সবসময় একজন মানুষের জীবনের চাইতে তোমার মাইন্ডসেট সবসময় কি নিয়ে চিন্তা করে জানো? একজন মহিলার বডি পার্টস নিয়ে। একজন মহিলাকে নিয়ে চিন্তা করে, একজন মহিলার বডি পার্টস নিয়ে চিন্তা করে। আর সেই বডি পার্টসে যখনই কোনো ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে, তখন তোমার যে সেই ব্রেন, সেটা ট্রিগার করে ওঠে, ট্রিগার দেয় তোমার ব্রেন তোমাকে সেটা আরো বেশি করে চিন্তা করার জন্য, বেশি করে দেখার জন্য উৎসুক হয়ে ওঠো। যদি কোথাও কারো ধর্ষণ হয়, অমুক নামের একটা মেয়েকে ধর্ষণ করছে, তাহলে সেদিন গুগলে সার্চ কি করে মানুষ জানেন? ওই মেয়েটার, ধরুন কোনো একটা মেয়ে, ধরুন কি নাম একটা, ধরুন একটা 12 নামের একটা মেয়েকে কেউ ধর্ষণ করছে, দেখবেন ওই দিন গুগলে কি সার্চ থাকে? 12 রেপ ভিডিও, 12 সেক্স ভিডিও, এইগুলো ওই দিন টপ ট্রেন্ডিং এ থাকে। কারণ হচ্ছে এইখানে মাইন্ড, এদের চিন্তাধারা সবকিছু হচ্ছে ওই মহিলাদের বডি পার্টস জুড়ে। আর যখনই তাদের বডি পার্টস নিয়ে ধর্ষণের কোনো খবর আসে, তখনই এই জিনিসটাকে হাইলাইট করার জন্য এই জিনিসটাকে আউটরিচ হিসেবে নিয়ে নেয়। আর যদি সেই মেয়েটাকে মেরেও ফেলা হয়, ওই মেরে ফেলাটা তাদের কাছে অতটা গ্রাহ্য পায় না। ধরুন কোনো এই নির্ভয়া কেস, বা এই কলকাতায় যে ঘটনাটা ঘটছে আরজি করে, এই কেস দুটাকে এখন মানুষ কি বলে? এখনো এই নির্ভয়া কেসটা 20 বছর হয়ে গেছে অলমোস্ট। এই নির্ভয়া কেসকেও এখনো মানুষ কি বলে? নির্ভয়া রেপ কেস, নির্ভয়া মার্ডার কেস কিন্তু কেউ বলে না। সবাই বলে কি? নির্ভয়া রেপ কেস। কেন? নির্ভয়াকে তো মেরেও ফেলা হয়েছে। অর্থাৎ
মানুষের কাছে মেরে ফেলার চাইতে রেপ করাটা বড় অপরাধ পুরুষের কাছে, পুরুষ মানুষের কাছে। আজকে যদি একজন বৃদ্ধ মহিলা যে একা থাকে 70 বছর বয়স, তার গৃহ পরিচারিকা যদি তাকে হত্যা করে, তার ঘরের টাকা পয়সা, তার যে সোনাদানা যা যা আছে এইগুলো নিয়ে যদি ভেঙে পালিয়ে যায়, আর আজকের দিনে যদি কোনো এক মহিলাকে, যে হয়তো কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা টিচার বা কোনো একজন অ্যাক্ট্রেস বা কোনো একজন কি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, আজকাল তো অভাব নাই, সবাই তো ক্রিয়েটার, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার, এদেরকে যদি পুরোপুরি ধর্ষণও না, যদি কোনো একটু ধর্ষণ মানে শ্লীলতাহানির শিকার বা পুরোপুরি ধর্ষণ না বললে যতটুকু হয় অতটুকু যদি হয়, তাও মিডিয়ায় কোনটা ছাপবে, মিডিয়ায় কোনটা বেশি প্রচার হবে? অবভিয়াসলি ওই যে যার সাথে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটাই বেশি প্রচার করা হবে। ওই যে বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার সোনা গয়না টাকা পয়সা নিয়ে তার গৃহ পরিচারিকা পালিয়ে গেছে, ওই খবর কেউ শুনতেও যাবে না, কেউ দেখতেও যাবে না, কেউ শেয়ারও করবে না, ওটা নিয়ে কোনো আউটরিচও নাই। কেন? বৃদ্ধ মহিলার জীবন না, তাকে মেরে ফেলছে, ওইটা সাধারণ জনগণের কাছে তত বেশি অপরাধ বলে মনে হবে না যতটা একজন মহিলাকে ধর্ষণ করলে সেই ধর্ষণটা তাদের কাছে যত বড় অপরাধ মনে হয়। কারণ এরা ওই বৃদ্ধ মহিলার মধ্যে এমন কিছু নাই বডি পার্ট যেটা তাদের ইমাজিনারিতে আসতে পারে, ইমাজিনেশনে আসতে পারে। তাদের ইমাজিনেশনে কি আছে? ওই যে একজন সুন্দর লাস্যময়ী নারী, যে একজন ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টর, তার যে বডি পার্টস গুলো, এগুলোই ইমাজিনেশনে আসে পুরুষের, সবসময় এগুলোই তো চিন্তা করে। তো সেইখানে যদি কোনো ধরনের কোনো হালচাল হয়, তাহলে ইন্টারেস্ট থাকে একটা বহুত, যে কি হইলো কি হইলো, সবসময় ওইটা তো মাথার মধ্যে থাকেই। তো সেইখানে যদি টুক করে একটা লাড়া লাগে, তখন চোখ মেলে একদম সবাই সজাগ, যে কি হইলো কি হইলো কি হইলো। এই মাইন্ডসেট কিভাবে চেঞ্জ করবে? কোনো ওয়ে নেই। আর এই যে একটা পয়েন্ট যেটা হচ্ছে যে ধর্ষকদের সর্বোচ্চ সাজা, মানে এই যে যারা বলে যে লিঙ্গ কেটে দাও বা পাবলিকলি ছেড়ে দাও, পাবলিকলি মারবে। দেখো, পৃথিবীতে যত অনুন্নত দেশ আছে বা উন্নয়নশীল হওয়ার চেষ্টা করতেছে, সোজা কথা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, যেসব দেশের পরিস্থিতি যত খারাপ সেই সব দেশে এই ধর্ষণের সাজা তত বেশি। আফগানিস্তানে চিন্তা করে দেখো, ধর্ষণ করার কথা সেখানে কেউ চিন্তাও করতে পারবে না। যদি কোনো মহিলাকে কেউ সে কাপড় বদলাচ্ছে এই অবস্থা যদি কেউ দেখে ফেলে গোপনে, তাহলেও তাকে গর্দান দিয়ে দেয়। কিন্তু তার জন্য কি আফগানিস্তানের অবস্থা কি ভালো? পরিস্থিতি কোনো পরিবর্তন ঘটছে? ঘটে নাই। এই যে কিছু পার্টিকুলার অ্যাক্টকে অপরাধ হিসেবে গণ্য করা, আর পার্টিকুলার মাইন্ডকে একদম ফ্রি ছাড় দেওয়া, দিতেও হয়, কারণ মানুষের মাইন্ড তো সেখানে তাকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু মানুষের মাইন্ডকে, মানুষের তার জন্মের সময় তার এইসব মাইন্ড নিয়ে সে জন্ম হয় না। একজন ধর্ষক তো জন্মের সময় তার মাথার মধ্যে এইসব জিনিস নিয়ে সে জন্ম হয় না, হয়? অবভিয়াসলি নট। সে এইগুলো কোত্থেকে শিখে? তার পরিবার, তার পরিজন, তার আশেপাশে স্কুল কলেজ, শিক্ষক, বন্ধু বান্ধব, তারপরে মিডিয়া, এইসব জায়গা থেকেই তো সে এইগুলো শিখে, তার মাইন্ডে এই মনে এইগুলো আসে। তো এই জিনিসগুলোকে পরিবর্তন না করে সে যেসব জায়গায় একটা বাচ্চা, যেসব জায়গায় একটা মানুষ, সব জায়গায় মিডিয়াও, ওই যে বললাম না, মিডিয়াও ধর্ষণটাই বড় প্রচার করে দেখায়, মৃত্যুর সাথে ধর্ষণটা বেশি দেখায়। তাহলে ও তো শিখতেছে, ওর মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকতেছে, এখনো শুধুমাত্র ওই জিনিসগুলো থেকে কালেক্ট করতে শিখছে, মাথার মধ্যে ঢুকাইতে শিখছে, কিন্তু জিনিসটা প্রসেস করে ঢুকাতে শেখে নাই। জিনিসটাকে কিভাবে হজম করতে হয়, জিনিসটা আদতে কি, এই জিনিসটা সে শিখে নাই। হয় না, ছোট একটা বাচ্চা যে বড় একটা কলা দিয়েছো তুমি খাইতে, কলাটা সামনে পাইছে, তুমি দেও নাই, উঠাইছে, একটা জায়গা দিয়ে একটু পচা আছে, ও কি করছে, কলাটা ধরে ওই পচা জায়গাটাই খাইছে, বাদ বাকি ওকে কেউ সেই জিনিসটা শিখাইও দেয় নাই কিভাবে কলাটা খেতে হবে, পচা জিনিসটা খেতে হবে না, এটা যে কলার একটা পচা অংশ, এটাও কেউ শিখায় নাই। কলাটা যে আসলে এরকম হয় এটাও কেউ শিখায় নাই। ও তো মনে করছে এই পচা অংশটাই কলা, আদতে যে কি কলা না কলা ওটাও সে জানো না।
সে তো মনে করছে এটা স্বাদ এরকম, পাইছে একটা সামনে উঠে বড় একটা মুখে দিয়েছিলাম, স্বাদ এরকম। তাকে যদি শেখানোই না হয় যেটা একটা কলা, আর কলাটা এই তুমি যে অংশটা মুখে দিছো বা দিতে চাইতেছো বা দেওয়ার আগেও যে এইটা হচ্ছে কলাটা, আর এই এই জায়গাটুক যে কালো কালো এইটুকু হচ্ছে পচা অংশ, একটু যদি শিখাই না দেওয়া হয় বা শেখানোর মতো কেউ না থাকে, তখন কি ওর মাথার মধ্যে ও ওই জিনিস পুরো একটা জায়গা থেকে ছোট্ট একটা পচা অংশ ওর মাথার মধ্যে ঢুকে আছে, ওদের মাথার মধ্যে। আর আর ওরা ওই পচা অংশটা দিয়েই সবকিছু বিচার করে, পচা অংশটা দিয়েই তারা কাজ করতে। এটাই সাজা হোক, ধর্ষণের শাস্তি ফাঁসি হোক আমিও চাই, প্রকাশ্যে ফাঁসি হোক আমিও চাই, লিঙ্গ কাটা হোক তাও চাই। ধর্ষণের শাস্তি যত ভাবে দেওয়া যায় দেখ, আমার মনের মধ্যে আরো অনেক আইডিয়া আছে, শুধুমাত্র প্রকাশ্যে বা ফাঁসি লিঙ্গ ওটা না, আরো অনেক আইডিয়া আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কয়জনকে সাজা দিবা, এটা চিন্তা করতে গেলেই তখন ওই যে গোড়া থেকে চিন্তাগুলো আসে যে আমাদের ভুল কোথায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় ভুল, আমাদের পারিবারিক ব্যবস্থায় ভুল, আমাদের সমাজ ব্যবস্থায় ভুল। এখন এই জিনিসগুলা বললে কেউ মানবে না, কেন? কারণ এগুলা যারা মানবে তারা হচ্ছে এই জিনিসগুলো শিক্ষা ব্যবস্থা চালায়, সমাজ ব্যবস্থা চালায়, পরিবার ব্যবস্থা চালায়। এখন এরা তো নিজের ভুল কখনোই স্বীকার করবে না। এটাই, ভালো আন্দোলন করো, ধর্ষণের সাজা ফাঁসি হোক আমিও চাই। ঠিক আছে, অনেক লম্বা, অবভিয়াসলি এই পর্যন্ত কেউ দেখতে আসে না আমি জানি।